হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, ডাব চিংড়ি পোস্ত বানাবো। ডাবটাকে বড় একটা ডাব নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি, ডাবের থেকে শাঁস বার করে রেখেছি, পাতলা পাতলা শাঁস। এবার মিক্সির জারের মধ্যে ডাবের শাঁসগুলোকে দিয়ে দেবো। পোস্ত দিচ্ছি আমি এখানে 1 চামচ দিলাম, আর 1 চামচ 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার ডাবের শাঁসগুলো দিয়ে দেবো কিছুটা, আর একটু শাঁস রেখে দেবো। এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা দুটো, দিয়ে পেস্ট করব। খুব অল্প উপকরণেতেই ডাব চিংড়ি পোস্ত যা খেতে টেস্টি হয় না, মানে কি বলবো। দেখো, পেস্ট করা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে বাটিতে রেখেছি ধুয়ে। চিংড়ি মাছটাকে মাখাবো। নুন দিচ্ছি, 2 চামচ নুন দেবো, 1 চামচ দিলাম, আর 1 চামচ দিচ্ছি। হলুদ দেবো 1 চামচ মতন, বড় চামচে 1 চামচ একটু হলুদ দেবো। কাশ্মীরি লঙ্কা দেবো কালার হওয়ার জন্য, 2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। দিয়ে এই যেটা মিক্সির জারে যে পেস্ট করেছিলাম সেটাকেও দিয়ে দেবো। দিয়ে সর্ষের তেল দিচ্ছি অল্প, দিয়ে মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একেবারে, দিয়ে বসিয়ে দিয়েছি ডাবের জল দিয়ে। ডাব চিংড়ি পোস্ত। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাড়াতাড়ি দেখে দেখে করে ফেলো চটজলদি বাড়িতে। দেখো, কিছুটা ডাবের শাঁস রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে খুব নাড়িয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। বাচ্চা বড় সবাই খেতে পারবে, অসাধারণ টেস্টি হয়। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো ডাব চিংড়ি পোস্ত। খুব অল্প সময়, অল্প উপকরণ লাগে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, কি সুন্দর গন্ধও ছেড়েছে। ডান আমার ডাব চিংড়ি পোস্ত। টাটা, বাই।